তাহলে কোয়েল মল্লিকের কেরিয়ার শেষ। হ্যাঁ, কেন এই কথা বলছি, এই ভিডিও এই বিষয়টা নিয়ে পুরোটা আলোচনা হবে। হ্যাঁ, কোয়েল মল্লিকের কেরিয়ার শেষ এই কথা বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কোয়েল মল্লিক এমন একজন অ্যাক্ট্রেস, এমন একজন অভিনেত্রী যিনি আর পাঁচজনের থেকে যথেষ্ট আলাদা, যিনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় একেবারে যে ডেলি অ্যাক্টিভলি কিছু করছে এমনটা নয়। সেলিব্রিটি হিসাবে তার নাম সবার আগে আসে। আর সব থেকে বড় কথা, জিৎ যেমন একটা নিজের লাইফস্টাইল চালায়, ঠিক তেমনই একটা লাইফস্টাইল তিনিও হচ্ছে তার লাইফে সেই লাইফস্টাইলের মধ্যে চলে। ঠিক আছে, এবার সবার শ্রদ্ধার একজন অভিনেত্রী হচ্ছেন কোয়েল মল্লিক। আর পাঁচজনকে যেভাবে একজন অ্যাক্ট্রেস, একজন অভিনেত্রী হিসাবে দেখা হয়, কিন্তু কোয়েল মল্লিককে একটু আলাদাভাবে দেখা হয়, কারণ তিনি টলি কুইন। এই বিষয়টা তো সবাই সেটা স্বীকার করবে। কিন্তু তাহলে তার কেরিয়ার কেন শেষ? তিনি খুব দেখে শুনে সিনেমা চুজ করেন, খুব দেখে শুনে সিনেমা করেন, আর বছরে একটা থেকে খুব বেশি হলো দুটোও লাস্ট কবে এসছে এটাও ভাবা একটা বিশাল ব্যাপার। খুব একটা দেখাও যায় না। আর এখন তো আপাতত মানে খুব কমই দেখা যায় কোয়েল মল্লিককে। কিন্তু কোয়েল মল্লিককে বেশ ভালোভাবে আলোচনায় নিয়ে এসছে রাজনীতি। হঠাৎই একদিন তিনি ঘোষণা করেন তিনি টিএমসির হয়ে রাজনীতিতে আসবেন আর রাজনীতি করবেন। আর সেটাই ফ্যান্সদের পছন্দ হয়নি, কারণ ফ্যান্সরা ভেবেছিলেন অন্তত জিৎ, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্তা কিংবা কোয়েল মল্লিক ইনারা কোনোদিন রাজনীতিতে আসবেন না। এবার কোয়েল মল্লিক রাজনীতিতে এসেছে, এটা শুনে সত্যি কথা বলতে অনেক ফ্যান্সের মন ভেঙেছে। যেমন রাজনীতিতে দেব আছে, এই বিষয়টা শুনে অনেক ফ্যান্সরা খুবই অপছন্দ করে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে আরো একটা বিষয়। দেব তো পুরো জিনিসটাকে এতদিনে হয়তো হ্যান্ডেল করেছে বা করে নিয়েছে, সেই জিনিসটা কি কোয়েল পারবে? এটাই হচ্ছে দেখার। হঠাৎই তিনি টিএমসির হয়ে প্রচার করা শুরু করেন, তিনি পলিটিক্সে আসেন। আর এই পলিটিক্সে আসাটাই হয়েছে তার কাল। কেননা তার ফ্যান ফলোয়িং অনেক বেশি, আর তাকে সবাই শ্রদ্ধার চোখে দেখতেন। কিন্তু রাজনীতিতে এলে একটু কাদা তো গায়ে লাগবেই। আর সেই বিষয়টা কোথাও গিয়ে কেরিয়ারে একেবারে এক প্রকার ছাপ ফেলে দেওয়ার মতো একটা বিষয়। আর তারপরে তিনি এমন মুহূর্তে রাজনীতিতে এলেন যেখানে তার দল একেবারে হেরে মানে বাড়ি চলে যায় আর কি, এরকম একটা বিষয়। বলতে খারাপ লাগলেও কথাটা সত্যি, কিছু করার নেই। আর সেই জন্যেই এখন টলিউডে আবার ফিরে আসা, তারপর আবার অভিনয় করা, তারপর কোয়েল মল্লিকের যাত্রাটা এত সহজ হবে না। তার কারণ পাবলিক না যদি কাউকে একবার দাগিয়ে দেয় কোনো, কিংবা পাবলিক যখন এমনি আমাদের সত্যি কথা বলতে বাংলা সিনেমার দর্শক খুব কম, আর সে জায়গায় দাঁড়িয়ে বাংলা সিনেমায় গুটি কয়েকজন মানে অভিনেতা অভিনেত্রী আছে যাদের দেখার জন্য মানুষ সিনেমা হল পর্যন্ত যেতে চায়, তাদেরকে দেখতে চায়। কিন্তু সেই জায়গায় কোথাও গিয়ে মনে হয় তার সেই স্টারডামের জায়গাটায় কোথাও গিয়ে একটু ভাটা পড়েছে, আর কোথাও গিয়ে মানুষ তাকে অপছন্দ করতে শুরু করেছে। এখন দেখতে গেলে টলিউডে অপছন্দের লিস্টে প্রচুর জন, তার মধ্যে রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিকও রয়েছে। এবার দেখার যে পরবর্তীকালে কিভাবে আবার নিজের কেরিয়ারকে মানে বাউন্স ব্যাক করে একেবারে ফিরে আসে একটা ভালো সিনেমা দিয়ে, একটা ফাটাফাটি কামব্যাক হবে আমরা সবাই চাই। কিন্তু কতটা দর্শক সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখবে সেটাও ভাববার বিষয়। দেব কোয়েল কে নিয়ে যে মাতামাতি যে জিনিসটা ছিল, আমার মনে হয় না এরপরে তা ওই লেভেলের দেখা যাবে। তবে এবার দেখার যে কি হয়। এক প্রকার দেখতে গেলে কেরিয়ারের সমাপ্ত বলতে গেলে, কারণ গ্রাউন্ড লেভেলে যদি তুমি দেখো, যদি ফ্যান্সদের আলাপ আলোচনা দেখো, বা তুমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলের শিকার হচ্ছে সেগুলো যদি তুমি দেখো, তাহলে মনে হবে যে কোয়েল মল্লিকের সত্যি যে জায়গাটা তিনি ডিজার্ভ করতেন বা ডিজার্ভ করেন, সেই জায়গাটা এখন তার আর নেই। কোথাও গিয়ে তিনিও এখন পলিটিক্সের সঙ্গে গাল লাগিয়ে একেবারে মানে কি বলা যায়, যেরকম কাদা ছোঁড়া হয়েছে রাজ চক্রবর্তীকে, সেরকম কালিমা লিপ্তও কিন্তু কোয়েল মল্লিকও হয়েছেন। এবার দেখার একটা ভালো প্রজেক্ট, ভালো সিনেমা নিয়ে যদি কামব্যাক হয় তো ভালো, আর যদি না হয় সত্যি কিছু বলার নাই।
যাই হোক, একটা ভালো মানে কি বলা যায়, মানে আমাদের টলিউডে এমনি ভালো নায়ক আর ভালো নায়িকা খুঁজে পাওয়া খুব চাপের। মানে এমন একজন সুপারস্টার যার জন্য পাগল হয়ে যাওয়া যায়, এমন একজন হিরোইন যার জন্য মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য একবারে, এই জিনিসটা কোথাও গিয়ে বাংলা সিনেমায় অ্যাটলিস্ট মিসিং। আর তার ওপরে এরকম যদি হতে থাকে একের পর এক, আর সব অভিনেতা অভিনেত্রী যদি পলিটিক্সে আসতে শুরু করে, সেটা যেই দলই হোক না কেন পলিটিক্সে আসা শুরু করে, টলিউড তো এখন সত্যি ডুবে গেছে বলতে গেলে। তাকে তোলা খুব কঠিন। এবার বাংলা ইন্ডাস্ট্রির আবার উঠে দাঁড়ানো খুব কঠিন বস। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।